ফজিলতপূর্ণ যে কোনো দিন এবং রাতে আপনি যদি দান সাদাকা করেন তাহলে কিন্তু এটা আল্লাহর কাছে আরো বিশেষ মর্যাদা বহন করে, এটার ফজিলতটা আল্লাহ তাআলা বাড়ায় দেন। আপনাদেরকে একটা কথা বলি, বিশেষ করে এলাকায় যারা বড় গরু কুরবানি দেন বা মহিষ কুরবানি দেন অথবা 4টা-5টা গরু দেন, শুনেন, অন্য বছর দেন ভালো কথা, বাংলাদেশে এখন একটা কথা শোনা যাচ্ছে যে কোরবানি না দিয়ে কোরবানির টাকাটা বন্যার্ত এলাকায় গরিব মানুষকে বিলিয়ে দিই, এবং অনেকে ফেসবুকে ইউটিউবে আইসা লাইভ দিয়া অনেক সেলিব্রিটিরাও এটা করতেছে। খেয়াল করেন, বন্যার্ত এলাকায় সহযোগিতা করা এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, দরকার আছে না? সাহায্য তো সাধারণ মানুষ অনেকে করতেছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এবং সাহায্যে এবার মানে তিতা হলো বাস্তব এবং সত্য, কথিত সুশীলদের চাইতে বাংলাদেশের আলেম ওলামা এবার সাহায্যে এগিয়ে আছে। এগুলো টিনের চশমা লাগায় কিছু কালা সাংবাদিক আছে, লাল সাংবাদিক আছে, এগুলো নিউজ করবে না। 200 মানুষের জন্য খিচুড়ি রান্না করছে, এগুলো টেলিভিশনে নিউজ হয়। আর শায়েখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের লোকেরা 200 টন চাল প্রতিদিন বিতরণ করছে, এগুলো নিউজ হয় না। এগুলো দৃষ্টিভঙ্গি। শুনেন, আলেম ওলামা যে কাজগুলো করে, এই যে আমরা যে ত্রাণের কাজগুলো করি, বিতরণ যারা করি, আমরা নিউজে আসার জন্যও না, পত্রিকা আসার জন্যও করি না, আমরা চাই আমাদের রবের খাতায় আমাদের নামটা উঠুক। সুতরাং কে নিউজ করলো না করলো বিষয় না, বিষয়টা একটাই, মানুষ বলে যে হুজুররা খালি মিলাদ পড়ায়, মসজিদে ইমামতি করে, খায় দেয়, আর কোনো কাম নাই। পাবলিক এখন বুঝতেছে আসলে এই দেশটাকে ঠিক রাখতে হলে, মানুষকে বিপদে আপদে সাহায্য করতে হলে আলেমদের বিকল্প নাই। কারণ কি, আপনি আপনার অর্থ সবাই যে সিলেটে দিতে পারবেন না, পারবেন না। অনেকে অনেকের মাধ্যমে দিচ্ছেন, যে মাধ্যমটা আপনি অবলম্বন করছেন ওই লোকটা আমানতদার কিনা এখন মানুষ এটা কিন্তু খুব খেয়াল করে, ঠিক কিনা? কেউ ভাইরা আমার, যে কথা বলছিলাম, যারা এই কথা বলছেন যে আগামী কোরবানি আমি দিব না, এই কোরবানির পুরো টাকাটা আমি বন্যার্ত এলাকায় দান করব, এটা একটা বদমাইশি। এটা কি বদমাইশি? মাইন্ড করেন না, একটু বাঁকাভাবে বললাম। কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রদত্ত বিধান। হ্যাঁ, আপনি 5টা গরু দিতেন, এবার একটা দেন, 4টার টাকা দান করেন, কিন্তু কোরবানি না দিয়ে পুরো টাকাটা বন্যার্ত এলাকায় দান করা, এটা আর একটা ফাইজলামি, ঠিক কিনা? কেমনে একটু খেয়াল করেন। গরু যে আপনারা কিনেন, এটা কি শিল্পপতির কাছ থেকে কিনেন না গরুর ব্যাপারে গরিব মানুষের কাছ থেকে কিনেন? গরিব মানুষের কাছ থেকে কিনেন। দেখেন, এই যে দিনাজপুর, রংপুরের অনেক মানুষ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, নেত্রকোনা, ময়মনসিংহ, অনেক মানুষ কিন্তু সারা বছর গরুটাকে লালন পালন করে কোরবানি ঈদকে কেন্দ্র করে, যে ঈদে আমি বিক্রি করব, একটা অ্যামাউন্ট পাবো, এটা দিয়ে আমি কিছু মানে সহযোগিতা হবে আমার, এটা দিয়ে আমি আমার পরিবার লালন পালন করব বা পরিবারের খরচা দিয়ে আমি বহন করব। আপনি যদি কোরবানির গরুটা ওর থেকে না কিনেন, ক্ষতিগ্রস্ত মূলত আপনার চাইতে বেশি ওই গরিব মানুষটা হবে। সত্য না মিথ্যা? নাম্বার 1। নাম্বার 2 আসেন, কোরবানি যে আপনি দেন, অনেক মানুষ আছে যে গরুর গোশতের দাম বাড়ার পরে অনেক রিক্সাওয়ালা সারা বছরে একদিন গোশত কিনে না, অস্বীকার করতে পারবেন? ইভেন গার্মেন্টসের অনেক কর্মীও আছে যাদের স্যালারি 7-8 হাজার 10 হাজার টাকা, তারাও গরুর গোশত কেনার আগে 3 বার ভাবে। 1 পোয়া 1.5 পোয়া অনেকে কিনে, আছে না নাই? আচ্ছা, সেই মানুষটা তার মানে সারা বছর কিন্তু গোশত প্রপার খাইতে পাচ্ছে না, যেটা আগে যেভাবে খাইতো। কোরবানি যদি আপনি দেন, গোশতের একটা অংশ কিন্তু সে পাচ্ছে, সেটা কে? গরিব মানুষ। কথা বলেন না? 2 নাম্বার গেল। 3 নাম্বার, আপনি যে কোরবানির পশুর চামড়াটা বিক্রি করতেছেন, সেটা 200 হোক, 500 হোক, 700 হোক, 800 হোক, এই টাকাটা কিন্তু আপনি খাচ্ছেন না, যাচ্ছে কার পকেটে? গরিবের পকেটে। আসেন, যারা হাটের ব্যবসা করতেছে, হাট যারা ইজারাদার বা ইজারা যারা ন্যায় দেয়, তাদের কথা ভিন্ন। এই হাটকে কেন্দ্র করে অনেক গরিব মানুষের কর্মসংস্থান হয়। কথা বলেন? যারা এই যে গ্রাম থেকে গরুগুলোকে ঢাকায় নিয়ে আসে, এখানে লক্ষ লক্ষ মানুষ, তাদের আবার কর্মসংস্থান হয়। এই দিনকে কেন্দ্র করে, কোরবানির আয়োজনকে কেন্দ্র করে তাদের কিছু উপার্জন হয়। যারা গরুকে খাওয়াচ্ছে, ট্রাকে তুলছে, ট্রাকে ড্রাইভিং করতেছে, হেলপারি করতেছে, আছে না নাই? বেসিক্যালি এই কোরবানি দেওয়াতে লাভ বড় লোকের চাইতে দুনিয়াবি লাভ, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি বা আর্থিকভাবে বেশি উপকৃত হয় কিন্তু গরিব মানুষ।
তাহলে আপনি যদি বলেন যে আমি কোরবানি না দিয়ে গোটা টাকা বন্যার্ত এলাকায় দিলাম, তাহলে এরকমই যেন হলো গরিবের পকেট থেকে টাকা চুরি করে আরেক গরিবকে দেওয়া। এটার সুযোগ নাই। চান্দু মিয়া থাইল্যান্ডে যায় 3 বার প্রতি বছর, আমেরিকায় ঘুরতে যায় 2 বার, সুইজারল্যান্ডে ফুর্তি করতে যায় 3 বার। ওখান থেকে বাজেট কমাইতে পারে না যে এবার সুইজারল্যান্ড আর যাবো না, থাইল্যান্ডে আর যাবো না। আইসা বারবার খালি গরুর উপরে হাত, কথা কয় না, বারবার কিসের উপর হাত? গরুর উপরে হাত। কেন তুই বলিস না কেন যে থাইল্যান্ডে আর যাবো না? এবছর সুইজারল্যান্ডে যে যাইতাম বা আমেরিকা ঘুরতে যাইতাম, পুরো টাকাটা আমি কি করলাম? বন্যার্ত এলাকায় দিলাম। একবারও বলে না, খালি হজ আর হচ্ছে কোরবানি। এত দরদ, এত মায়া, সব কিছু দরকার আছে, কিন্তু বেস ঠিক রেখে ইসলামী বিধিবিধান আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেগুলোকে ঠিক রেখে ওগুলোকে বর্জন করে এইভাবে দিতে ইসলাম বলে নাই। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি এবার বন্যা দুর্গত এলাকায় সব দিয়ে দেব, আমার কোরবানি আমি করব না, এমনটা করবেন না। হ্যাঁ, তবে একটা কাজ করতে পারেন না। আপনার বাজেট ছিল 1 লক্ষ টাকা, এবার আপনি 70,000 টাকার গরু কেনেন, 30,000 টাকা আপনি দুর্গত এলাকায় দিয়ে দেন, গরিব মানুষকে দেন, এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু আমি কোরবানি করব না, হজ্জেই যাব না, অথবা ওই কাজটা যেটা আপনার উপরে এসেনশিয়াল, জাকাত দিব না, জাকাত না দিয়ে আমি এখান থেকে টাকা আমি ক্রস করে এখানে দিয়ে দিব, এরকম করবেন না প্রিয় ভাইরা আমার। এটা সুযোগ নাই। জাকাতের জায়গায় জাকাত, কোরবানির জায়গায় কোরবানি, হজ্জের জায়গায় হজ, আর সাধারণ দানের জায়গায় সাধারণ দান। এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা আমার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। যারা হজ্জে গিয়েছেন, এই যে হজ্জের মৌসুম, তাদের জন্য আপনারা দোয়া করবেন। কেন? অন্যের জন্য যদি দোয়া করেন, এই দোয়া কিন্তু আপনার উপরেও ফিরে, আপনার উপরেও আল্লাহ তাআলা মানে ওই দোয়াটা আপনার দিকেও প্রত্যাবর্তন করে, আপনাকে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাল্লাহ। যদি ওরা আপনার জন্য দোয়া করে, আপনি ওদের জন্য দোয়া করেন, এই দোয়াগুলো কিন্তু খুব কার্যকরী। নিজের জন্য দোয়া করে যতটা না লাভবান হওয়া যায়, অন্যজন যদি আপনার জন্য দোয়া করে তার চাইতেও বেশি লাভবান হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যারা হজ্জে গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদের হজগুলো আপনি কবুল করেন, এবং তারাও আপনাদের জন্য দোয়া করবেন যারা হজ্জে গিয়েছেন। কি দোয়া করবেন? আল্লাহ, এরকম বাইতুল্লাহর মুসাফির আপনিও আমারে বানান, আপনিও মসজিদে নববী এবং আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করান। আল্লাহ, আপনি আপনার হাবিবের রওজায় সালাম না দিয়ে আমারে কবরে নিয়েন না। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ যদি কবুল করেন, টাকা পয়সা কিন্তু লাগবে না, আল্লাহ তাআলা কোন দিক দিয়ে ব্যবস্থা করে দিবে আপনি টেরও পাবেন না। এই পৃথিবীর বুকে অনেক কাজের বুয়া আছে, অনেক দারোয়ান আছে, অনেক গেটম্যান আছে, যাদেরকে আল্লাহ তাআলা হজ্জের ফয়সালা করেছেন, হজ্জে নিয়ে গেছেন, অথচ শিল্পপতি কোটিপতি অনেক মানুষ এখনো বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয়নি। আছে না নাই? তাহলে ইশারা কার? আল্লাহর। এখন আসেন, বাইতুল্লাহ যারা হজ্জে গিয়েছেন এবং আপনারা যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও নিয়ত মানে এখনো করেন নাই, এই হজ কিন্তু ফরজ আপনার উপরে। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই হজ আপনার উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজ না করে যদি আপনি মারা যান, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। হজ করলে লাভটা কি? লাভটা কি? একটা ফরজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাস্তবায়ন করাইলেন। হজ থেকে যখন একজন মানুষ ফিরে, সে যেন নবভূমিষ্ঠ সন্তান, যেমন তার শরীরের উপরে কোনো পাপ থাকে না, এরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে।